আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কি অবস্থা সবার? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আজকে আমরা শিখব মাওসুফ সিফাত, আরবির একটা বেসিক কনসেপ্ট। ওটা হচ্ছে মাওসুফ সিফাত। আমরা বাংলাতে যেমন বলি মানুষটা ভালো, মানে এক কথায় মানুষের দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ বুঝাই। এগুলো ছাড়া যেমন আমরা স্বাভাবিকভাবে কথা বললাম, মানে কথা বলতে বেসিক্যালি আপনার এগুলো দরকার হবে। বাংলাতে আমরা যখন একটা মানুষের সম্পর্কে কোনো তথ্য দিব, মানুষটা কেমন, বা কোনো একটা ঘটনার ভিত্তিতে এখানে কতজন ছিল, কার কি হয়েছে, কতজন অসুস্থ হয়েছে, বা কেমনি কি হয়েছে, কোন ব্যক্তি কোন কথা বলছে, তার ক্যারেক্টার কেমন, ইত্যাদি সবকিছু মিলিয়ে আমাদের জন্য যেরকম বাংলাতে একটা মানুষের পরিচয় দেওয়ার ক্ষেত্রে মানুষের আচার আচরণ ভালো খারাপ এগুলো উপস্থাপন করা খুব জরুরি, সেম আরবিতে মাওসুফ সিফাত খুব জরুরি। মাওসুফ সিফাতের মাধ্যমে আমরা একজন মানুষের ভালো দিক, খারাপ দিক, কোন একটা ঘটনায় কতজন লোক উপস্থিত ছিল, কোন একটা ঘটনার সাথে কতজন লোক সম্পর্কিত, এই সকল তথ্য যেগুলো আছে এগুলো আমরা বলতে পারবো। আর আরবিতে কথা বলার জন্য, মানে আরবি ব্যাকরণের এটা হচ্ছে একটা বেসিক কনসেপ্ট, যেটাকে বলা হচ্ছে মাওসুফ সিফাত। ইংরেজিতে আমরা যেটাকে নাউন এবং অ্যাডজেক্টিভ বলি। আমি আছি আপনার জলিল আপনাদের সাথে। চলেন শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে আমরা কিছু শব্দ নিছি। এর আগে কিছু কথা বলি। আপনার আরবিতে কোনো বাক্যকে, একটা বাক্যকে জুমলা বলে, এবং এবং একটা শব্দকে, শুধুমাত্র একটা শব্দকে কালিমা বলে বা ইসিম বলে। তো আমরা এখানে যেগুলো দেখতে পাচ্ছি, কিতাবুন, কলামুন, কুরসিয়ুন, জিদারুন, সারিরুন, এগুলো সবগুলো হচ্ছে এক একটা ইসিম। এগুলো সবগুলোই নিজে ইসিম, মানে হচ্ছে ওই সকল শব্দ যেগুলো নিজ অর্থ নিজে প্রকাশ করতে পারে এবং তার ভিতরে অতীত, বর্তমান, ভবিষ্যৎ এই তিনটা কালের কোনো কাল নাই। এগুলো সেম, এগুলো নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারতেছে, বই, কলম, চেয়ার। আর এগুলোর ভিতরে অতীতের কোনো কিছু বুঝাইতেছে না, বর্তমান, ভবিষ্যৎ কোনো কিছুই বুঝাইতেছে না। এগুলোকে মোজাক্কার বলে। মোজাক্কার মানে পুরুষ, পুল্লিঙ্গ। এর নিচে কিছু আমরা শব্দ নিছি, এগুলোকে স্ত্রীলিঙ্গ বলে, মানে মুয়ান্নাস। আরবিতে এগুলাকে মুয়ান্নাস বলে। এই মুয়ান্নাস চিনার কিছু খাস উপায় আছে, দুই তিনটা উপায় আছে, তার মধ্যে আমরা আজকে একটা শিখব। এই যে আপনি যদি খেয়াল করেন, এইখানে প্রত্যেকটা শব্দের শেষে এই যে এই তাটা আমরা দেখতে পাচ্ছি, এখানে আছে, এখানে আছে, এখানে আছে, তারপর মানে এক জায়গায় আপনার সবগুলোর ভিতরে এখানে রয়েছে। এগুলো এখানে সবগুলোর শেষে একটা গোলতা আছে, আমি আপনাদেরকে জুম করে দেখাই। এই যে গোলতাটা, মিম, দাল, র, সিন, তা, শেষে যে তাটা আছে আমরা এটাকে অনেকে মানে গোলতা বলি। এই গোলতাটা যে সকল শব্দের শেষে আছে এগুলোকে মুয়ান্নাস বলে। এগুলোকে কি বলে? মুয়ান্নাস বলে। মাদ্রাসাতুন, মাদ্রাসা, জাহরাতুন, ফুল, শাজারাতুন, গাছ, হাদিকাতুন, বাগান, তিলমিজাতুন, ছাত্র। এই শব্দগুলো শিখে নিলে আমাদের জন্য আমাদের আজকের ক্লাসটা বুঝে খুব সহজ হবে। এখানে আছে কিতাবুন, বই, কলামুন, কলম, কুরসিয়ুন, চেয়ার, জিদারুন, দেয়াল, সারিরুন, খাট, তিলমিজুন, এটা আমি এখানে উল্লেখ করি নাই, তিলমিজুন অর্থ ছাত্র। ঠিক আছে, এই শব্দগুলো, এই যে এই দুইটা স্লাইডের শব্দ অবশ্যই আমরা সবাই মুখস্থ করে নিব, তাহলে নেক্সট ক্লাসগুলো এবং কি আজকের সামনের ভিডিওটা আমরা বুঝতে সহজ হবে। এবার আমরা ডাইরেক্টলি মাওসুফ সিফাত নিয়ে আলোচনা করব।
মাউসুফ কাকে বলে? মাউসুফ বলা হয় এমন শব্দকে, ধরেন আমি আপনাকে উদাহরণ দিয়ে বুঝাই। আপনার বাসায় একটা ঘটনা ঘটছে, ঘটনা যেটাই ঘটুক ঘটছে, ঘটার পরে কেউ একজন বলতেছে রহিম মানুষটা এমনিই ভালো না, এ আমাদের ভিতরে, আমাদের ভাইদের মধ্যে সবচাইতে ভালো কিংবা খারাপ এই, বা এর মতো ভালো মানুষ বা এর মতো খারাপ মানুষ আমাদের ফ্যামিলিতে আর নাই। এই যে আমরা এখানে বারবার উল্লেখ করতেছি এর মতো এর মতো, তার আগে আমরা কি বলছি? রহিম। মানে এর 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 জায়গায় সবসময় রহিম বসবে। তো রহিম ভালো মানুষ খারাপ মানুষ এই সম্পর্কিত যে সকল তথ্য দিচ্ছি আমরা, এগুলোই হচ্ছে মাসুফ। মানে আমরা যে রহিম রে কেন্দ্র করে বলতেছি, এই রহিম রে যে কেন্দ্র করছি, এই রহিম আমাদের মাসুফ। আর রহিম সম্পর্কিত আমরা যা বলছি, যেমন রহিম ভালো, বা আমার ফ্যামিলির সবচাইতে ভালো রহিম, বা আমাদের ফ্যামিলিতে সবচাইতে খারাপ বাজে লোক হচ্ছে রহিম, এ খারাপ এবং ভালো এই দুটাই হচ্ছে সিফাত। আমরা সিফাত নিয়ে পর আলোচনা করতেছি। আপনার যখন কোনো ব্যক্তি সম্পর্কে ভালো খারাপ নিয়ে কথা হবে, বা কোনো বস্তু সম্পর্কে ভালো খারাপ ছোট বড় তার দোষ গুণ নিয়ে কথা বলা হবে, তখন যাকে নিয়ে বা যে বস্তুকে নিয়ে কথা বলবেন ওটাই হবে আপনার মাসুফ। নির্দ্বিধায় ওইটাই হবে আপনার মাসুফ। সাপোজ ধরেন আপনি এখানে করিমকে নিয়ে কথা বলছেন, করিম ছাত্র হিসেবে অনেক ভালো, তবে সে ইদানিং ঠিকমতো পড়াশোনা করতেছে না, বা তার বিষয়ে আপনি আদার্স অন্যান্য তথ্য দিলেন, যাই দেন সবকিছু তো রহিমকে কেন্দ্র করেই দিচ্ছেন, রহিম আমাদের এখানে মাহসুফ। এরপর আমরা একটা ঘটনার দিকে তাকাই। একটা ঘটনার দিকে তাকালে দেখা যাবে যে এই ঘটনা থেকে এতজন মানুষ ছিল, বা বাংলাদেশের রাজধানীটা কি? ঢাকা। ঢাকা অনেক সুন্দর, বা ঢাকা বাংলাদেশের একটা, আপনার মধ্যে, বাংলাদেশের মধ্যে অনেক সুন্দর একটা জায়গা, বাংলাদেশের রাজধানী ইত্যাদি সবকিছু মিলতাল করে, মানে ঢাকাটা আমাদের বাংলাদেশি যারা আছি আমরা, আমাদের মধ্যে একটা আকর্ষণ। আকর্ষণ মানে ঢাকাতে যারা থাকে আমরা তাদেরকে অনেকে হাই পাই মনে করি, আদার্স এক একজন এক এক রকম মনে করেন। এবং ঢাকাতে পড়াশোনা বা ইত্যাদি অনেক মান ভালো, আমরা অনেকে থাকি, চাকরি জব সরকারি কর্মগুলো, বেশিরভাগই কর্মস্থানগুলো ঢাকাতে। এই যে বিভিন্ন দিকে, এক কথায় দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ, কি কি বলছি? দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ, এই পাঁচটা জিনিস আমরা যার বুঝাবো, দেশের বুঝাই, মানুষের বুঝাই, বস্তুর বুঝাই, কোনো একটা ঘটনার বুঝাই, সব যার বুঝাবো সে হবে মাকসুফ। এবং যা বুঝাবো, যেমন ধরেন রাজধানী হিসেবে ঢাকা ঠিক আছে, এই কথাটা বললেন, ঢাকাটা কি ঠিক আছে, মানে ঢাকাটা আমার জন্য বেটার। রাজধানী হিসেবে আমাদের বাংলাদেশের লোক যারা আছে, আমরা আমাদের মতো করে ধরে নিলাম রাজধানী হিসেবে ঢাকা আমাদের জন্য বেটার। এই যে বেটার যে শব্দটা আমরা ব্যবহার করছি, ভালো, এইটাই হচ্ছে সিফাত। তার মানে আমরা মাসুফ মানে কি বলবো? যার মানে যে ইসিম দ্বারা কোনো বস্তু সংখ্যা, কোনো বস্তু ব্যক্তি বর্গস্থানের দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ বুঝায়, তাকে মাসুফ বলে। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। এবার আমরা সিফাত নিয়ে আলোচনা করি। সিফাত হচ্ছে আমরা মাউসুফ সম্পর্কে যা বলবো, কোনো ব্যক্তি সম্পর্কে, বস্তু সম্পর্কে, স্থান সম্পর্কে আমরা যাই বলবো সবটাই হচ্ছে সিফাত। মানে এটা ছোট হোক বড় হোক, সুন্দর হোক ভালো হোক কালো হোক খারাপ হোক, যাই হোক, যেই তথ্য দিব তার সম্পর্কে সবটাই হবে সিফাত। এবার আমরা মাসুদ সিফাতের কিছু উদাহরণ দেখি। মাসুদ সিফাতের কিছু উদাহরণ দেখার আগে
আমরা সিফাত হিসাবে যে সকল শব্দগুলো ব্যবহার করব, নতুন, ভালো, খারাপ, বড়, ছোট ইত্যাদি, এগুলো আরবি আমরা এই ক্লাসে নিয়ে আসছি। আমরা এগুলো মুখস্থ করে নেব আগে। এই যে এখানে খেয়াল করলে দেখবেন সিফাত গুণ, মানে সিফাত অর্থ তো গুণ, এটা আই থিঙ্ক আপনারা সবাই জানেন। কাবীরুন, এখানে আমি সবগুলো একটা একটা করে দিছি, মানে মুজাক্কার মুয়ান্নাস আলাদা করি নাই, শুধু মুজাক্কার গুলাই লিখছি, মানে পুল্লিঙ্গ যেগুলো আছে, স্ত্রীলিঙ্গ গুলো লিখি নাই। কেন লিখি নাই আপনাদেরকে বলতেছি। আগে আমরা এখানে পড়ি, এখানে আমরা লিখছি কাবীরুন বড়, কাবীরুন অর্থ বড়, সগীরুন ছোট, জাদিদুন নতুন, জাইয়িদুন ভালো, কদিমুন পুরনো। এই যে এখানে যা আছে এগুলোর শেষে যদি আমরা একটা গোলতা যোগ করে দিই, কি করি, এগুলোর শেষে যদি আমরা একটা গোলতা যোগ করে দিই তাহলে আমাদের মুয়ান্নাস হয়ে যাবে। যেমন কাবিরুনের মুয়ান্নাস হবে কাবিরতুন। কোনো একটা মহিলা কিংবা দেশের ক্ষেত্রে কিংবা যে সকল বস্তু মুয়ান্নাস হিসেবে ব্যবহৃত হয় বা যে সকল স্থান মুয়ান্নাস হিসেবে ব্যবহৃত হয়, যেমন জমিন, আরদুন, এই শব্দটা মুয়ান্নাস। ইমরাতুন বা নিসাউন, ইমরাতুন এক বচন, নিসাউন বহু বচন, মহিলা। এই ক্ষেত্রে আমরা যে সিফাতটা ব্যবহার করব ওইটা হচ্ছে কাবিরতুন, মানে মুয়ান্নাসের সাথে মুয়ান্নাস ব্যবহার করব, মুজাক্কারের সাথে মুজাক্কার ব্যবহার করব। এখানে আছে কাবিরুন, কাবিরতুন, এটা শেষে একটা গোলতা দিলে মুয়ান্নাস হয়ে যাবে। সগীরুন, এটা শেষে একটা গোলতা লাগাই, সগীরতুন মুয়ান্নাস হয়ে গেছে। জাইয়িদাতুন, জাইয়িদুন, তার শেষে যদি আমরা একটা গোলতা যোগ করি জাইয়িদাতুন হবে। তারপর এখানে আছে জাইয়িদুন, জাদিদুন আছে, জাদিদুনের শেষে আমরা যদি একটা গোলতা যোগ করি তাহলে হয়ে যাবে জাদিদাতুন মুয়ান্নাস। কাদিমুন পুরনো, কদিমাতুন পুরনো, অর্থ কিন্তু সেম থাকবে, শুধু আমরা মুজাক্কারের সাথে মুজাক্কার ব্যবহার করব। যেমন যদি বলি রহিম ভালো, তাহলে রহিমুন, রাহিম, জাইয়িদুন। আর যদি আমরা বলি যে ফাতেমা ভালো, তাহলে ফাতিমাতু জাইয়িদাতুন, ফাতেমা ভালো। এরপরে যদি বলি কিতাব বড়, মানে বড় কিতাব, কিতাবুন কাবীরুন। এবার যদি মাদ্রাসা, মানে বড় মাদ্রাসা, আমরা আগেই দেখছি আমাদের মাদ্রাসা শব্দটা আমাদের হচ্ছে কি মুয়ান্নাস। এই যে এখানে এই মাদ্রাসা শব্দটা আমাদের মুয়ান্নাস শেষেতে আছে, তখন আমরা এখানে বলবো মাদ্রাসাতুন কাবীরাতুন। আশা করি বুঝছেন আপনারা। এখানে আমি কিছু এক্সাম্পল নিয়েছি আপনাদের জন্য মাউসুফ এবং সিফাতের। এই যে কিতাবুন জাদিদুন, কিতাবুন শব্দটা মুজাক্কার, তার সাথে এই জন্য মুজাক্কার সিফাত ব্যবহার হয়েছে। কিতাবুন শেষে গোলতা নেই, এই জন্য তার শেষে তার সাথে যে সিফাতটা বসাইছি আমরা, এটা আপনি আপনার মন মতো বসাতে পারবেন। শুধু আপনি বাংলাতে কি বলতেছেন, নতুন বলতেছেন না পুরনো বলতেছেন, এগুলো খেয়াল রাখতে হবে। এগুলো খেয়াল রেখে আপনি যে বলতেছেন, মানে যা বলতেছেন নতুন, ভালো, খারাপ, ওই আরবিটাই বসাবেন। যদি আমি ভালো বলি ভালোর আরবি বসাবো, খারাপ বললে খারাপের আরবি বসাবো। আপনি যা বলবেন ওইটার ভিত্তিতে আপনি আরবি বসাবেন। আশা করি বুঝছেন। কিতাবুন জাদিদুন নতুন বই, কলামুন কদিমুন পুরনো বই, পুরনো কলম। আমি যদি এখানে বলতাম পুরনো মাদ্রাসা, তাহলে কলামুনের জায়গায় আমি বসাতাম মাদ্রাসাতুন, মাদ্রাসার আরবি মাদ্রাসা। তো মাদ্রাসার শেষে যেহেতু গোলতা আছে, এই কারণে আমরা কদিমুনের শেষে আরেকটা গোলতা আনতাম, কদিমাতুন। অনেকটা ম্যাথমেটিক্সের আপনারা অনেক সময়, ম্যাথমেটিক্স না কেমিস্ট্রিতে আমরা দেখি, মানে সমতা, বিক্রিয়া সমতা যখন করি, সমান চিহ্নের এই পাশে যা আছে ওই পাশেও তা, এরকম মানে সমতা করি না, সেম এটাও এমন। আপনি যদি মাঝখানে একটা সমান চিহ্ন চিন্তা করেন, এই পাশে যেমন থাকবে সেম অপর পাশেও ঠিক এমন থাকবে। আমাদের ক্লাস আজকে প্রায় শেষ পর্যায়ে। আশা করি মাউসুফ সিফাত বুঝছেন। যদি মাউসুফ সিফাত নিয়ে কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, কিংবা সরাসরি আমার কমেন্ট করবেন, ইনবক্স করবেন, ইনশাআল্লাহ আমি বুঝাই দিব। মাউসুফ সিফাত নিয়ে আমরা আরেকটা ক্লাস নিব, ওইটাতে মাউসুফ সিফাতের নিয়মসমূহ আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।